দিন আসে দিন চলেও যায়, দুই রোগীকে বাঁচিয়ে রাখার তাগিদে সুজাতার জীবনের সুর তাল ছন্দ সবই কেটে গিয়েছে। আজ 8ই মার্চ শুক্রবার বিশ্ব নারী দিবস শুধু কাগজে কলমেই থেকে গিয়েছে। আর 5টা দিনের মতোই সূর্যোদয় হয়েছে সাহা পরিবারেরও, অথচ লড়াই কমেনি একরত্তি মেয়েটির জীবনে। বিন্দুমাত্র হ্রাস পায়নি তার জীবন সংগ্রামের ক্লান্তিকর দিনপঞ্জির ঊর্ধ্বমুখী রেখচিত্র। সুদূর অতীতকাল থেকেই নারীদের জীবনের সংগ্রাম কথা ইতিহাসের পাতায় ভেসে উঠেছে বারবার। আজও সেই রকমই এক নারীর লড়াইয়ের ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। রায়গঞ্জ শহরে কলেজ পাড়ার বাসিন্দা বছর 28-এর নারী সুজাতা সাহা, পেশায় মূলত গৃহশিক্ষিকা। মা এবং স্নায়ুরোগী ভাইকে নিয়ে দিব্যি চলছিল 3 জনের সংসার। মা দীপিকা সাহা সেলাইয়ের কাজ করতেন, পুরসভার বিভিন্ন সমীক্ষার কাজের সঙ্গে রান্নার কাজও করতেন ওই গৃহিণী। নিরুপদ্রবে এগোচ্ছিল তাদের পরিবারের বিজয়রথ, কিন্তু বিধাতার ইচ্ছে ছিল কিছুটা ভিন্ন ধরনের। বর্তমানে সুজাতার মা দীপিকা সাহা মারণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত, কাজেই তার দিক থেকে আয়ের পথ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। সংসারের ভার এসে আছড়ে পড়ে মেয়ে সুজাতা সাহার উপর। মায়ের চিকিৎসা করাতে যাওয়ার পাশাপাশি দীর্ঘদিন বাইরে থাকার কারণে এবছর পড়ানোর ছাত্রছাত্রীও জোটেনি সেভাবে। হাতে গোনা 2 জনকে পড়িয়ে এবং মানুষের বাড়িতে শাড়ি কাপড় মুদি দোকানের সরঞ্জাম বিক্রি করে কোনো ক্রমে দিন গুজরান করে চলেছে সুজাতা। কষ্টসাধ্য চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে গয়না সঞ্চিত অর্থ শেষ করে দেওয়ালে পিঠ ঠেকেছে তার, কিন্তু এই জীবন সংগ্রাম তার মনোবলকে বিন্দুমাত্র ভাঙতে পারেনি। মেয়ে হয়ে জন্মানোর ক্ষোভও নেই তার মধ্যে, বরঞ্চ এই জীবন সংগ্রামকে নিত্য সঙ্গী করেই এগিয়ে চলেছেন তিনি। মা দীপিকা সাহাও একমাত্র অবলম্বন মেয়ের কাঁধে ভর করেই এই পৃথিবীতে আর কয়েকটা দিন কাটিয়ে যেতে চান। বিভিন্ন সংবাদ প্রতিনিধিদের মাধ্যমেও সাহায্যের প্রার্থনার সুর শোনা গেল তার গলায়। এদিন কর্কট রোগে আক্রান্ত দীপিকা সাহা কি বলেছেন শুনুন। দীপিকা সাহা। দেখতে হচ্ছে আপনার হাতে কি হয়েছে? ক্যান্সার হয়েছে। আচ্ছা, কিভাবে হলো বা কি জান? এই একটা ফোড়া হয়েছিল, তো ফোড়ার থেকে ইনফেকশন হয়ে সেটা হচ্ছে ক্যান্সারে পরিণত হয়ে গেছে। তারপরে কিভাবে জানতে পারলেন? ডাক্তার দেখালাম, এখান থেকে কলকাতা দেখালাম, কলকাতায় হলো না। পরে আমরা কষ্ট করে খুব করে গেছিলাম ব্যাঙ্গালোর থেকে জানতে পারলাম যে এরকম ক্যান্সার হয়েছে। পরে এসে এখন কলকাতাতেই কেমো নিয়েছি। মেয়েটার উপরে সংসার, মেয়েটাই সব করতেছে। কয় ছেলে মেয়ে? এক ছেলে এক মেয়ে। ছেলে অসুস্থ। আচ্ছা, কিরকম না, অসুস্থ? নার্ভের পেশেন্ট। কিছু করে না? না, একদম লকডাউন থেকে বসা ছেলে। ওরই তো ডাক্তার দেখাতে হয়, ইয়েকে দেখাই, নিখিলেশ মন্ডলকে দেখাই। আচ্ছা, আচ্ছা। মেয়ে কি করে? মেয়ে যে টিউশনি পড়ায়, আর এই টুকটাক কাপড় জামা নাইটি এগুলো বিক্রি করে। আমি সেলাই করি। কতগুলো টিউশনি করছে এখন? এখন তো 2টা, আগে তো করতো 15-16টা টিউশনি। কমে গেল কেন? এই যে আমাকে নিয়ে দৌড়াদৌড়ি করতে করতে সব টিউশনি চলে গেল। এখন মেয়েটার পরে সংসার, কিন্তু চালাতে পারতেছে না। আমিও কাজ করি, আমিও করতে পারতেছি না। আপনি কি কাজ করেন? আমি সেলাইয়ের কাজ করি, মেলায় কাজ করি, লোকের বাড়ি কাজ করি রান্নার। হ্যাঁ, কিন্তু কিছু করতে পারতেছি না এই হাতের জন্য। তারপর ডেঙ্গু পোলিও এগুলো করি, কিছুই করতে পারতেছি না। পোলিও বলতে সার্ভে? সার্ভে কিসের? রায়গঞ্জ পৌরসভা? পৌরসভার। ডেঙ্গুও তাই। এবছর তো পোলিওতে চলছে টিকা। করতে পারলাম না, অসুস্থ, আমাকে আর খবর দেয়নি। কোথাও জানিয়েছিলেন অসুবিধার কথা? আমি পৌরসভা এলাকার প্রতিনিধি কাউন্সিলর কাউকে জানিয়েছেন? আমি তো লোক যারা কাউন্সিলরকে জানাইছি, কিন্তু আসেনি কেউ। কেউ খোঁজ নিতে আসেন না, কোনো সরকারি সাহায্য পাচ্ছেন? না, কিচ্ছু পাচ্ছি না। সংসার কিভাবে চলছে? ওই যে মেয়ের পরেই ওইভাবেই চলছে। কিন্তু মেয়ের উপর অনেকটাই চাপ হয়ে যাচ্ছে প্রচুর চাপ। আজকের দিনে দাঁড়িয়ে। যা ছিল বেচা কিনা করে টোরে আমাকে চিকিৎসা করে আসলো। এখন মনে করো সম্বল বলতে এই বাড়িটা, এই ভাঙা বাড়িটাই সম্বল, আর কিচ্ছু নাই। এখন তার চিকিৎসা করতেও পারতেছে না, কি করে করবে? পেটে 3টা মানুষ দিব না 2টা মানুষই অসুস্থ? 3টা মানুষের মধ্যে 2টা মানুষই অসুস্থ, তাহলে কি করে চলবে? ওই জন্যই যদি একটু সাহায্য পাওয়া যায় তাহলে বাঁচবো, আর না হলে আর কি করা যাবে। পাশাপাশি মা ভাইকে বাঁচিয়ে রাখার লড়াইয়ে প্রতিবেশীরাও সুজাতার পাশে থাকার আহ্বান জানালেন সকলকে। সুজাতা সাহা। কি করেন? আমি টিউশনি পড়াই, এছাড়া যার কাজ পাই টুকটাক সব রকম কাজ করি। সংসার কিভাবে চলে? আমার উপরেই সংসার। আমি এভাবে টিউশনি পড়াই, তারপরে ওই মুক্ত বিদ্যালয়ে লেখাগুলা লিখি, ওটাতে টাকা পাই। এভাবে যেভাবে যা কাজ পাই, যখন যেটা পাই, মার সাথে সেলাই করি, সব রকম কাজ করি, করে ওইভাবেই কোনো রকম চালাচ্ছি।
কেন এতটা কষ্ট করতে হচ্ছে কেন? কারণ আমাদের বাড়িতে দুজনই প্রথমে দাদা অসুস্থ ছিল, তারপরে আমরা মা মেয়ে চালাতাম। এখন মাও অসুস্থ, মা ক্যান্সার পেশেন্ট। মার অসুখ অসুখ হওয়াতে মা পারছে না কিছু করতে, আমার উপর একার উপর চাপ পড়ে যাচ্ছে। মা কি করতো? মা সেলাই করতো, ডেঙ্গু পোলিও সার্ভে করতো, মেলায় কাজ করতো। সার্ভে করতো, যে সেই সার্ভেটা এবার আপনি পেতেও পারতেন। আমি বলেছিলাম, আমাদের এখানে যে প্রতিনিধি আছে ওকে জানিয়েছিলাম যে মার বদলে যদি আমাকে নেওয়া হয় আমি করতে রাজি আছি। তো মা তো যেহেতু পারবে না, আমি করতে চাই। তো ওরা আমাদেরকে জানায়নি। এবার আর কোনো না, ওরা আমাদেরকে জানায়নি। এই নারী দিবসে আপনার যে সংগ্রাম কতটা কষ্টকর, কি বলবেন? এই কষ্টকর তো অবশ্যই, কেননা আমাকে একা হাতে সম্পূর্ণ দেখতে হচ্ছে, কিন্তু তাও আমি লড়ে যাব। আমি পারবো, আমার চেষ্টা আছে, আমি পারবো। কিন্তু একটু সাহায্য পেলে আমাদেরও সুবিধা হয়। আমার একার পক্ষে খুবই অসুবিধা হয়ে যাচ্ছে দুজন মানুষকে চালানো। চিকিৎসার খরচ এখন অবধি যে খরচ চললো সেটা কিভাবে চললো? আমার মায়ের গয়নাগাটি যা ছিল বিক্রি করা হয়ে গেছে। আমি বিভিন্ন জায়গা থেকে লোন তুলে এখন কিস্তি টানতে হচ্ছে আমাকে। তার স্বর্ণ জয়ন্তী থেকে আমরা স্বনির্ভর গোষ্ঠী করি, মাও করে আমিও করি। দু জায়গার থেকে লোন তোলা আছে, বিভিন্ন জায়গা থেকে সুদে টাকা নেওয়া আছে, এইভাবেই চলছে। কিভাবে কিরকম সাহায্য চাচ্ছেন আপনি? আমি চাইছি যে কেউ যদি সাহায্য করে, আমাদের পাশে দাঁড়ায়, তাহলে আমাদের একটু সুবিধা হয়। বাকি তো আমি করছি, কিন্তু আমি একা তো পেরে উঠছি না। টিউশনি আমি ঠিক মতো করতে পারছি না, কারণ মাকে নিয়ে দৌড়াতে হচ্ছে, কারণ মা একা হাতে কিছু করতে পারে না, মাকে সব করে দিতে হয়। তো সে কারণে আমাকে যেতে হয় সঙ্গে। তো সে কারণে মার সঙ্গে থাকাকালীন আমি টিউশনি করতে পারছি না ঠিক করে। আমি যে কদিন থাকছি ওইভাবে টিউশনি করছি। টিউশনি কি এবছর আসেনি? আসেনি। আমি যে সময়টা আসার সময়, সেই সময়টা আমি ছিলাম না, আমি ধরতে পারিনি টিউশনি গুলোকে। কোথায় ছিলেন? আমি তখন মাকে চিকিৎসা করার জন্য ব্যাঙ্গালোরে ছিলাম। ডিসেম্বর থেকে জানুয়ারি আমি ছিলামই না। ওই সময়টাই টিউশনি ধরার সময় ছিল, আমি ধরতে পারিনি। এই যে একার লড়াই, মেয়ে হিসাবে কোথাও মনে হচ্ছে যে ছেলে হলে ভালো হতো? না, আমার সেটা একদমই মনে হয় না। একটা মেয়ে যদি ছেলে পারে, মেয়েও পারবে। আমি পারি, আমার সমস্যা হয় না, আমি পারবো। অথচ যে বয়সে এই যুবতী মেয়েটির সাংসারিক জীবনে প্রবেশ করার কথা, তা আজ সুজাতা সাহার কাছে শুধু স্বপ্নাতীতই নয়, কষ্ট কল্পনাও মাত্র। এদিন সাংবাদিকদের আর কি জানিয়েছেন সুজাতা, দর্শকদের শোনাবো আরেকবার। বিশ্ব নারী দিবসে দীপিকার এই কণ্টকময় জীবনের এগিয়ে চলাকে কুর্নিশ জানান সকলেই। রায়গঞ্জের কলেজপাড়া ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরির পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের।